নমস্কার, আমি সিনিয়র ফিজিওথেরাপিস্ট ডক্টর আদিত্য কুমার পাল। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে সমস্ত মানুষজনের হাতে খুব অল্প সময় থাকে এক্সারসাইজ করার জন্য, এবং সেই অল্প সময়ের মধ্যেই তিনি তার শরীরে অ্যারোবিক্স এবং অ্যানারোবিক্স অর্থাৎ ফ্যাট লস অ্যাজ ওয়েল অ্যাজ মাসেল ডেভেলপমেন্ট করতে চান, তাদের জন্য এই ভিডিওটা। তা আমরা যে এক্সারসাইজটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টাবাটা। টাবাটা এক্সারসাইজ হচ্ছে হিট এক্সারসাইজ গ্রুপের অন্তর্গত। হিট মানে হচ্ছে হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং। এই টাবাটা এক্সারসাইজটা কি? এই টাবাটা এক্সারসাইজটা 1996 সালে জাপানি স্পোর্টস ফিজিওলজিস্ট উনি ডক্টর ইনজোমি টাবাটা আইস স্কেটিং এর সময়তে ডেভেলপ এক্সারসাইজ প্রোটোকল আনাবার সময় উনি এটা আবিষ্কার করেন। তো এক্সারসাইজটা এক্স্যাক্টলি 4 মিনিটের। তো এক্সারসাইজটা কিরকম? এই এক্সারসাইজটা হচ্ছে 20 সেকেন্ডস একটি মানুষ এক্সারসাইজ করবে, 10 সেকেন্ড বিশ্রাম নেবে, তাহলে 30 সেকেন্ডস একটা সিঙ্গেল সাইকেল। এরকম 8খানা সাইকেল, এই 8খানা সাইকেল এবং তার সাথে রেস্ট, সব নিয়ে 4 মিনিটস। তা এই টাবাটা এক্সারসাইজটার ইউনিক জায়গাটা কোথায়? এই টাবাটা এক্সারসাইজের ইউনিক জায়গাটা হচ্ছে এটা আমাদের শরীরে অ্যারোবিক্স এবং অ্যানারোবিক্স। অ্যারোবিক্স মানে হচ্ছে সেই এক্সারসাইজগুলো যেগুলো করতে গেলে অক্সিজেনের প্রয়োজন আছে, যেরকম সাইক্লিং, রানিং, স্টেয়ার ক্লাইম্বিং, জগিং এগুলো। এবং অ্যানারোবিক্স ওয়েট লিফটিং, পাওয়ার ট্রেনিং, স্ট্রেংথ ট্রেনিং, এগুলো হচ্ছে আমাদের অ্যানারোবিক্স। এটা হচ্ছে এমন একটা এক্সারসাইজ টাবাটা যেটা এই দুটো গ্রুপ অফ এক্সারসাইজের যে সুবিধা বা সুফল শরীরে পায় সেই দুটোকে একসাথে প্রোভাইড করে। এটা হচ্ছে টাবাটা। তা এই টাবাটাটা এক্স্যাক্টলি 4 মিনিট কেন? 4 মিনিট কেন তার রিসার্চ করে যেটা দেখা গেছে সেটা হচ্ছে এই 4 মিনিটে আমাদের শরীরের সব থেকে বেশি এক্সেস পোস্ট এক্সারসাইজ অক্সিজেন কনজাম্পশন সেটা কিন্তু বেশি থাকে। তার ফলে কি হয়, এই এক্সারসাইজটা করার পরও আমাদের হাই মেটাবলিক রেট কিন্তু মেনটেন থাকে। তার জন্য আমাদের শরীরের কিন্তু ফ্যাট লস হয়। ফ্যাট লসটা খুব দ্রুত হারে হয় এবং টাইম এফিসিয়েন্সি খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। 4 মিনিটের মধ্যে দেখা গেছে যে অধিকাংশ মানুষ এই 4 মিনিটের মধ্যেই তার ফ্যাটিক লেভেলে কিন্তু পৌঁছে যান। এবং থার্ড এবং ফোরমোস্ট হচ্ছে এটা শরীরের মধ্যে এই 4 মিনিটের মধ্যে ম্যাক্সিমাম অক্সিজেন ডিম্যান্ড করতে শুরু করে। আমাদের শরীরে যে মাসেলগুলো কাজ করছে তার জন্য যে অক্সিজেন ডিম্যান্ড করে মাসেলগুলো ওয়ার্কআউটের সময়, এই 4 মিনিট হচ্ছে তার সর্বোত্তম সময়। এটা রিসার্চ এবং এভিডেন্স বেসড। একটা মানুষ যে তার ফুল টাবাটা প্রোটোকল করেন প্রত্যেক দিন এবং নিয়মিত করে, যদি 1-1.5 মাস পরে তার উপর রিসার্চ করে দেখা যায় সে তার শরীরে কি কি উন্নতি পায়। মোটামুটি 14% মতো VO2 ম্যাক্স অর্থাৎ তার অক্সিজেন নেওয়ার যে ক্যাপাসিটি, শরীরের যে অক্সিজেন ধারণ করার ক্যাপাসিটি, সেটা কিন্তু প্রায় 14% বেড়ে যায়। 28% অ্যানারোবিক ক্যাপাসিটি অর্থাৎ মাসেলের পাওয়ার, স্ট্রেংথ এগুলো কিন্তু ডেভেলপ করতে শুরু করে। এবং 48 আওয়ার্স আফটার বার্ন এফেক্ট থাকে, মানে এক্সারসাইজটা করার পরে প্রায় 2 দিন মতো কিন্তু আফটার বার্ন একটা আফটার এক্সারসাইজ পোস্ট বার্ন ওয়ার্ক একটা এফেক্ট থেকে যায়। তা টাবাটা এক্সারসাইজের মধ্যে মূলত কয়েকখানা এক্সারসাইজ আছে। ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে বারপিস, সেকেন্ড হচ্ছে মাউন্টেন ক্লাইম্বার্স, থার্ড হচ্ছে হাই নিস, ফোর্থ হচ্ছে জাম্পিং জ্যাক্স। এই বারপিস এক্সারসাইজটা কি হয়? বারপিস এক্সারসাইজটা কাপ মাসেল ডেভেলপ করে, হিপ এবং তার সাথে লাম্বার স্পাইন, শোল্ডার জয়েন্টের মাসেলগুলো হয়। মূলত টাবাটা এক্সারসাইজগুলো এমন চয়েস করা হয় যাতে মাল্টি জয়েন্ট ইনভলভমেন্ট হয়, অর্থাৎ একটা অল্প সময়ের মধ্যে আমাদের শরীরের সবকটা মেজর জয়েন্টে, ধরুন অ্যাঙ্কেল, নি, হিপ, স্পাইন, শোল্ডার, এলবো এবং তার সাথে রিস্ট, এগুলোকে ইনভলভ করা হয় এবং এটা কমপ্লেক্স প্যাটার্নে চলে। তাই এর মধ্যে যে কটি বললাম তার সাথে আমরা যদি এটাকে কোন একটা মানুষের কয়েক মাস করলে তারপরে কমপ্লেক্স করতে চাই এক্সারসাইজটাকে, তখন কিন্তু কেটেল বেল নিয়ে করা যায়, ডাম্বেল দিয়ে করা যেতে পারে, ব্যাটেল রোপ দেওয়া যায় এবং রোয়িং মেশিনের মাধ্যমেও করা যায়। সেগুলো স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু আমাদের কমপ্লেক্স ওয়ার্কআউটটা করতে পারি অ্যাকর্ডিং টু প্রোগ্রেসিভ রেজিস্ট্যান্স, ধীরে ধীরে করা যায়। তাহলে টাবাটা এক্সারসাইজ করতে গেলে সবাই কি করে করতে পারবে? মূলত এই টাবাটা এক্সারসাইজ করার আগে কয়েকটা নিয়ম কিন্তু মেনে চলতেই হবে। প্রথম কথা, আপনি একজন ফিজিশিয়ানের কাছে গিয়ে আপনার কার্ডিও পালমোনারি হেলথ চেক করে নেবেন। যেহেতু এটাতে র্যাপিড হার্টবিট বাড়ে, পালস বাড়ে, সেক্ষেত্রে আপনার কার্ডিও পালমোনারি অ্যাসেস করে নিতে হবে যে হার্টের কোনো সমস্যা নেই তো, ফার্স্ট। সেকেন্ড, প্রপার ওয়ার্ম আপ দরকার। এক্সারসাইজ করার পরে প্রপার
কুল ডাউন দরকার, এবং এক্সারসাইজের ফর্ম কিভাবে এক্সারসাইজ করছেন সেইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ টাবাটাতে। কারণ একটা অল্প সময় মাল্টি জয়েন্ট ইনভলভমেন্ট, বডি ওয়েট দেওয়া হয়, সেক্ষেত্রে যদি ফর্ম ঠিক না থাকে বা প্রপার কুল ডাউন এবং প্রপার ওয়ার্ম আপ না থাকে, তাহলে কিন্তু এই এক্সারসাইজ করার সময়তে চোট আঘাত পেয়ে যাওয়ার সম্ভাবনাটাও থেকে যায়। এবং তার লাস্ট কি হচ্ছে, ফাইনাল বলতে গেলে কি হয়, আপনি প্রপার এক্সারসাইজটা চয়েস করবেন। টাবাটার মধ্যে অনেক কটা এক্সারসাইজ, আমি যে কটা নাম বললাম এ কটা শুধুমাত্র আই ওপেনিং এক্সারসাইজেস, যেরকম বারপিস, তার সাথে জাম্পিং জ্যাক বা মাউন্টেন ক্লাইম্বিং, এছাড়া বহু রকম এক্সারসাইজ হয়। আপনি আপনার অ্যাপ স্টোর থেকে অথবা অ্যান্ড্রয়েডের প্লে স্টোর থেকে টাবাটা অ্যাপস ডাউনলোড করতে পারেন। সেখানে গিয়ে প্রোটোকল সেট করে নেবেন, 20 সেকেন্ড এক্সারসাইজ, 10 সেকেন্ড রেস্ট, এরকম করে 8খানা সাইকেল, তার সাথে 1 মিনিট রেস্ট। এবং যেটা আগেও বলেছি, প্রপার ওয়ার্ম আপ এবং কুল ডাউন, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সুতরাং আজকে এইটুকুই টাবাটা এক্সারসাইজ নিয়ে। পরের দিন আসছি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।